নমস্কার দোস্ত, আমি উত্তম মন্ডল। এসআইপির জন্য আপনাকে কিছু কথা বলতে চাই। মার্কেট যখন উপরে থাকে তখন এসআইপি করতে হবে না, মার্কেট যখন নিচে থাকে তখন এসআইপি করতে হবে। আপনি মনে করেছেন আমি কি সব ভুলভাল কথা বলছি, কিন্তু না, আপনি যখন খুশি তখন ইনভেস্টমেন্ট করতে পারেন। এ নিয়ে হোয়াইট হাউস মিউচুয়াল ফান্ড এক রিসার্চ পাবলিশ করেছে, যেখানে ওরা বলেছে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার করে না। মনে করুন আপনি মার্কেটের বটম প্রেডিক্ট করতে পারেন। আপনি ফেব্রুয়ারি 2000 সালে যখন সেন্সেক্স 3600 ছিল তখন ইনভেস্ট না করে যখন 2001-এ সেন্সেক্স 2900 ছিল তখন ইনভেস্ট শুরু করেছেন। সেই জন্য 19 মান্থের ডিফারেন্সে আপনি 1,90,000 টাকা কম ইনভেস্টমেন্ট করেছেন। এখন দেখুন, আপনার ফেব্রুয়ারি 2000-এ এসআইপির ইনভেস্টমেন্ট ভ্যালু 2,22,00,000 এবং আপনার সেপ্টেম্বর 2001-এ ইনভেস্টমেন্টের ভ্যালু 1,80,00,000। সিমিলারলি 2008-এ যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, জানুয়ারি 2008-এ আপনি এসআইপি শুরু না করে যখন মার্চ 2009-তে 10,000 সেন্সেক্সের ছিল তখন আপনি এসআইপি শুরু করেছেন। সেই জন্য আপনি 1,40,000 টাকা কম ইনভেস্ট করেছেন এবং আপনার জানুয়ারি 2008-এর এসআইপির ভ্যালু 58,00,000 অ্যান্ড মার্চ 2009-এ এসআইপি ভ্যালু 50,00,000। তাই লাস্টে আমি এসআইপি নিয়ে আপনাকে 4টা গুরুমন্ত্র বলছি, যেটা করলে আপনি আপনার রিটার্ন ভালো পাবেন। যেটা হচ্ছে, তাড়াতাড়ি এসআইপি শুরু করতে হবে, রেগুলার আপনার এসআইপি কে মনিটরিং করতে হবে, লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে এবং ফাইন্যান্সিয়াল গোল ঠিক রাখতে হবে। Mutual fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.